শান্তিনিকেতন আসো বলে একটু আজকাল তো সব কিছুই ফেসবুকে অনলাইনে দেখতে পাওয়া যায়, খুঁজছিলাম। তো কিছু হোমস্টে হয়েছে সেগুলোও দেখছিলাম, কিন্তু হঠাৎ একটা দারুণ সুন্দর রিসর্ট তিতলি, যার ভিডিও ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। তো ওদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার ছিল, সেখানে কন্ট্যাক্ট করেছিলাম। তো কঙ্কালীতলা পুজো দিয়ে ওখানেই যাচ্ছি, ওখানকার স্টাফ এসেছে এবং তিতলিতে নিয়ে যাচ্ছে। দেখা যাক, ফেসবুকে দেখে তো মুগ্ধ হয়ে গেছি, এবার ভেতরটা কীরম পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা কীরকম লাগলো তোমাদের, সেটা জানিও অবশ্যই। ভালো লাগলে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর শান্তিনিকেতনে তিতলিতেও অবশ্যই। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন তিতলি রিসর্ট শান্তিনিকেতনে রেস্টুরেন্টের ভেতরে। তোমাদের রেস্টুরেন্টটা ঘুরে খুবই সুন্দর, পরে বাইরেটাও ঘুরে দেখাবো। আচ্ছা, ওই ট্রামটা আছে ওটা কি গো? ক্যাফে? আচ্ছা চল। এটা কতদিন খুলেছে গো? 3 months অনলি? ও একদমই নতুন তাই। আচ্ছা, ক্যাফেটা এখনো চালু হয়নি নাকি? এটা অলরেডি চালু আছে, এখন সেরকম। ও বাহ, খুব সুন্দর তো। আচ্ছা, এখানে বেসিন টেসিন করেছো। ওখানে কি কফি তৈরি করে সার্ভ করবে না মেন কিচেন থেকে? মেন কিচেন। আচ্ছা, এখানে শুধু সার্ভ। তাহলে আমরা ইচ্ছা করে এখানে চাও খেতে পারি বসে। ঠিক আছে, আগে লাঞ্চটা করে নিই, যাওয়ার আগে একটু চা কফি খেয়ে যাব। হ্যাঁ, ঘুরে ঘুরে আমি দেখবো পুরো করার পর। খুব সুন্দর। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, আমি এখন শান্তিনিকেতনের তিতলি রিসর্টে। কি অপূর্ব, আমি দেখেছিলাম ওদের ফেসবুকে, সেইটা দেখে এসেছি। আমার ভীষণ ভালো লাগছে দেখতে, এত সুন্দর, চারিদিকে ফুলে ভরা, নিস্তব্ধতা। সবচেয়ে ভালো হচ্ছে একদম সোনাঝুরি হাটের পাশে। আর এখানে ওরা ট্রাম ক্যাফে করেছে, এর ভেতরটাও আমি ভিডিও তুলেছি, তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর, মানে এখানে ফ্যামিলি নিয়েও তোমরা আসতে পারো। পরে পুরোটা ঘুরে আমি তোমাদেরকে আপডেটটা দেবো। খুব ভালো লাগবে। ঠিক আছে, এটা কি আছে? এখানে কি ওটা রিসেপশন। হ্যাঁ, ওখানে গেস্ট এসে বসার জন্য। এটা রেস্ট? হ্যাঁ। সেই আমাদের মানে ইউনিভার্সিটি যেটা আশ্রমের আদলে প্রার্থনা সভার ওটা করা হয়েছে ক্লাসটা। খুব সুন্দর, খুবই ভালো, ভীষণ ভালো লাগছে। এটাও রেস্টুরেন্ট? হ্যাঁ, এটা রিসেপশন, রেস্টুরেন্ট ভেতরে মানে করেছে। মোটামুটি এটা ছোট শান্তিনিকেতন এখানে করে রাখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই। মানে দেখে এখানেই লোকের সময় কেটে যাবে। এখানে সুইমিং পুল, আর ফুলগুলো তো এত সুন্দর, ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। বন্ধুরা, আমি পুরো ব্লগটা শেয়ার করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজটা এখনও ফলো করো না, ফলো করে নিও। আমি পুরো আপডেট দেবো তিতলির পুরো ভিডিওটা। অনেকটা বেলা হয়ে গেছে, লাঞ্চটা এবার আগে সেরে নিতে হবে। চলো, আমি ওদের আগে থেকে বলেই রেখেছিলাম কি কি খাবো। চলো দেখি রান্নাটা কীরকম, তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো, পুরোটা দেখো। আর স্টিম রাইস, শুক্তো। আচ্ছা, ওই ডিস্ট্রিবিউট করে দেখলাম। এটা চিংড়ি মালাইকারি। হ্যাঁ, এটা পমফ্রেট ফ্রাই। ও পমফ্রেট? ও আচ্ছা। এটা কমপ্লিমেন্টারি অনিয়ন। তোমরাই সার্ভ করে দাও। রান্নাটা অসাধারণ ছিল, আর এতটা জার্নি করে আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছিলো, প্রায় 3:30 পৌনে 4 বেজে গেছিলো। এবার খাওয়ার পর আমরা পুরো রিসর্টটা ঘুরে দেখতে বেরোলাম, আর তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলতে গেলে এই প্রথম শান্তিনিকেতনে বিশ্বভারতীর একটা ভাইবসও পেলাম, আবার গ্রামের ভাইবসও পেলাম। এত সুন্দর যে কি বলবো, তোমাদের সাথে পুরো ভেতরটা আমি শেয়ার করছি। দেখো, এরপর রুমগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। দারুণ সুন্দর জায়গা, এত ভালো লাগছে
এই পুকুরটাই আবার ওদের মাছ চাষ হয়, এই রিসর্টেরই পুকুর এটা। গ্রাম বাংলার সত্যি এত শান্তি, তাই জন্য এর নাম শান্তিনিকেতন। ঠিক আছে, আমার ব্লকে আনবো এগুলো। এটা রিসেপশন। বাহ, প্রথম কথা এটা দেখেই আমার মনে হচ্ছে প্রার্থনা ঘর, যেরকম রবীন্দ্রনাথের আর কি সেই মতো করা হয়েছে। আর তার মধ্যে এই পালকিটা আর তার সাথে এইটা, মানে এটা একদম দারুণ সুন্দর কনসেপ্ট, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি দেখেই এসেছি, মানে আমার মনে হলো যে শান্তিনিকেতনে যখন আসবো, অথচ ব্যাপারটা পুরো ওই আশ্রমের মতো, সেই জন্যই আমার খুব ভালো লেগেছে। মানে ঠাকুরবাড়ির প্যাটার্নটা ধরে রাখা হয়েছে এর মধ্যে, সেইটা আমার খুব ভালো লেগে। বাবা কেমন লাগছে? কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, আমার আছে আছে, আমি ওই সব তুলেছি, ব্লগ করবো, দেবো। হ্যাঁ, বাহ। এই রুমটার কত চার্জ আছে? এটা ম্যাম রিসেপশনই বলতে পারবে। আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করে নেবো। এটা এক্সিকিউটিভ রুম তো? আর এই ভিউটা দেখি। আচ্ছা, ওই সাইডে বাহ। এটা করে আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রত্যেকটা রুমেই কি এরকম কাঠের সব ফার্নিচার? হ্যাঁ, আচ্ছা, এইটা কিন্তু খুব ভালো। বাহ, খুবই সুন্দর, খুব ভালো। একদম খুব ভালো। করিডোরের ঝাড়গুলোও ভালো হয়েছে, পুরো লম্বা। তোমাদের মালিকটা কে গো? প্রপার্টি? আমার হাজব্যান্ডকে, মেয়েকে আসার জন্য। ব্লগ তো পাবলিকের জন্য, কিন্তু ফ্যামিলির কেউ তো দেখাতে হবে না। খুব সুন্দর। ঠিক আছে, ছোটোর মধ্যে পরিষ্কার নর্মালি যেরকম হয়, স্নানের জায়গা, ঠিকই আছে। এটা এই রুমটি ইকোনমিক ডিলাক্স, এর ব্যালকনি নেই, কিন্তু এটা একটা দারুণ সুন্দর ব্যাপার হচ্ছে যে যেটা শান্তিনিকেতনে আমাদের সবচেয়ে প্রিয়, সোনাঝুরির একদম যে মাঠটা, যেখানে সোনাঝুরি হাট বসে, আর একটু 5 মিনিট এখান থেকে হেঁটে, সেই ভিউটা, এই যে নিচে শুকনো পাতাগুলো পড়ে আছে, রুম থেকে দেখা যাবে। এটা কিন্তু একটা অন্য রকম ভিউ। ওদিকের ভিউটা তো হোটেলের, এখানে কিন্তু ন্যাচারাল ভিউ, এটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে রুমটার ভেতরটা দেখিয়ে দিলাম। কমন প্যাসেজে সুন্দর একটা করে আয়না আর একটা টেবিল রয়েছে কাঠের, এটাও কিন্তু বেশ সুন্দর। ওপর থেকে ভিউটাও অসাধারণ, তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তারপর নিচে নেমে এলাম, নেমে এসে ড্রাম দেখে বাবা নস্টালজিক হয়ে পড়লেন। হ্যাঁ, বসো। এই যে ট্রামে। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আর আমরাও একটা সুন্দর দিনের অভিজ্ঞতা নিয়ে বাড়ির দিকে রওনা দেব। সত্যি যদি আবার ভবিষ্যতে শান্তিনিকেতনে আসবো নিশ্চয়ই, তাহলে কিন্তু আমি 100% তিতলিতেই থাকবো। ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর, মানে একসাথে আমি দুটো ভাইবস পেলাম, গ্রাম্য আর আশ্রমের। সেই জন্য আমার খুব ভালো লেগেছে, এবং এটা একদম নতুন হয়েছে, আশা করি ভালোই চলবে রিসর্টটা। তবে আমি নিশ্চয়ই আসবো, তোমরাও এসো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। টাটা। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার এই ব্লগটা শেষ করলাম।